আমার মেয়ে কোথায়? এখানেই আছে। তুই আমার মেয়েকে কেন নিয়ে আসলি? আমি আপনার মায়ের আনি নাই, আপনার মেয়ে নিজের ইচ্ছাতেই এসেছে। তুই আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করেছিস আর আমার সাথে আবার তর্ক করছিস। মারবার থাপ্পড়। তুমি ওকে মারছো কেন? কেন মারছি সেটা তুই ভালো করে জানিস। আমি নিজের ইচ্ছায় ওকে বিয়ে করেছি, ওর কোনো দোষ নেই। এই ছোট লোকের বাচ্চা তোকে অনেক কষ্ট দেবে। তুই আমার সাথে চল মা, ঢাকা চল। আমি যাব না, আমার যত কষ্টই হোক আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো। মারে, তুই আমার কথা না শুনি এমন একটা ছেলেকে বিয়ে করতে পারলি? তুমিও তো আমাকে না বলে বিয়ে করেছো একটা বাজে মহিলাকে। নাজি, মারবার চল। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আমি তোকে সবকিছু থেকে বঞ্চিত করব। তুমি যেদিন ওই মহিলাকে বিয়ে করেছো সেদিনই আমি সবকিছু থেকে বঞ্চিত হয়ে গিয়েছি। আমি তোকে শেষবারের মতো বলছি, তুই আমার সাথে ঢাকা চল। না, আমি কোথাও যাব না। এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি পুলিশে দেব। এই মঙ্গল, তুমি ঘরে আসো তো। আপনি কেডা? ও, আপনি আমার বৌমার বাবা। কেমন আছেন বিয়ে সাহেব? এই কিসের বিয়ে সাহেব? কিসের বিয়ে সাহেব? বিয়ে সাহেব, আপনি এমন করে আইছেন আবার এমন করে চলে যেতেছেন। আমার মেয়েকে জোর করে বিয়ে করছে তোমার ছেলে। জোর কইরা হোক আর যেমনি হোক, বিয়া তো হইয়াই গেছে। আমি মা থাকতে আপনার মাইয়ার কোনো কষ্ট হইতে দিব না। নিজেরাই তো খেতে পারেন না, আমার মেয়েকে আবার কি খাওয়াবে? খাওয়ানোর মালিক তো উপর আল্লাহ, কপালে যা আছে তাই খাইবো। আমি থানা যাচ্ছি, ওই বেয়াদব ছেলেকে পুলিশে দেব। আপনার যা ইচ্ছা তাই করেন, আমি আপনার কিছুই কমু না। আপনি যেই শাস্তি দিবেন আমার পোলা মাথা বাইতা নিব। তাই আপনার মাইয়ার পাইয়া আমরা সবাই অনেক খুশি। আমার অন্তরাজ্য তুমি বন্ধু দখল কইরাছ, তিরিতির বাং মাইরা আমায় পাগল বানাইছ। অন্তরাজ্য তুমি বন্ধু দখল কইরাছ, তিরিতির বাং মাইরা আমায় পাগল বানাইছ। এখন অন্তর বাহির জপে সখী, অন্তর বাহির জপে সখী শুধু তোমার নাম। তোমায় ভালোবাসতে গিয়ে হলে হোক বদনাম আমার, তোমায় ভালোবাসতে গিয়ে হলে হোক বদনাম। শান্তি নাই রে মনের ভেতর, ঘুম নাই রে চোখে, সখী নামের সুর বাজে সারাক্ষণ বুকে। শান্তি নাই রে মনের ভেতর, ঘুম নাই রে চোখে, সখী নামের সুর বাজে সারাক্ষণ বুকে। এখন সখী সারা জীবনটার নাই কানা করি দাম। তোমায় ভালোবাসতে গিয়ে হলে হোক বদনাম আমার, তোমায় ভালোবাসতে গিয়ে হলে হোক বদনাম। পাড়াপড়শি বলে আমায় জিন ভূতে ধইরাছে, তারা তো জানে না আমায় বন্ধু আসর কইরাছে।
করছো ভাবি? আরে ছোট বলছে বসো। ভাবি, তোমার কি মন খারাপ? আমার তো মনই নাই, আবার খারাপ। আচ্ছা ভাবি, ভাইয়া কোথায়? তোমার ভাই 1 বছর হইলো আমাকে সাইরা চইলা গেছে। সরি ভাবি, তাহলে তো তোমার অনেক কষ্ট, তাই না ভাবি? জামাই থাকতে বুঝি নাই জামাই কি, সারাক্ষণ খালি ঝগড়া করতাম। এখন বুঝি তারে যদি আরেকবার পাইতাম আর জীবনেও কোনোদিন ঝগড়া করতাম না। দেখি ভাবি, তুই ভাইকে খুব মিস করো, তাই না? শোনো বোন, সময় খুব কম, মূল্যবান সময়টুকু ঝগড়া করে নষ্ট করো না। জামাইয়ের লগে মিলামিশা থাকো বোন, কে জানে কার সময় কখন ফুরাইয়া যায়। ভাবি, কি হয়েছে ভাবি? মন খারাপ কেন? হ্যাঁ, কি হয়েছে? কান্দাছো কেন? আমার লক্ষ্মী বৌমা। মা, একটা কথা জানো, আসলে টাকা পয়সার মধ্যে থাকলে না মানুষের জীবনে সুখ হয় না। তাইলে সুখ কিসে গো মা? এই যে তুমি কত ভালোবেসে যত্ন করে আমাকে খাওয়াই দিচ্ছ, এখানেই সুখ। এত কথা বলা লাগবে, ধরো খাও। মা, আর খেতে পারবো না। এত অল্প খাইলে হইব? তোমার শরীর খারাপ করবো না? আমার কিচ্ছু হবে না মা। তোমার যদি কিছু হয়ে যায় তোমার বাপরে কি জবাব দিমু? মা, আমার বাবা আর আসবে না। তোমার বাপে আইব। মা বাপ কোনোদিনও সন্তানের উপরে রাগ করে থাকতে পারে না। ধরো লো। মা, আমাকে প্লেটটা দাও তো। এই বৌমা, ভাতের প্লেট লে কই দিতেছো? হ্যাঁ, তাইতে খাম দাম দিয়া নাই। এই ভাবি, হা করো তো, হা করো। এই বঙ্গু, তুমিও হা করো। করো। কি রে মা, আমারে খাওয়াই দিবি না? অবশ্যই দিব মা, হা করো, বড় করে হা করো। আবার আবার খাবা। মারে, আমার মুখে ভাত তুলে দিবি না? বাবা, তুমি যাওনি? না রে মা, আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তোরা কি করিস। মারে, তুই আমার বাড়ি গাড়ি অট্টে লেখে ফেলে কিসের মায়ে পড়ে আছিস তাই দেখতে লাগছিলাম। আর কখন যে আমি তোদের এই মায়ে পড়ে গেছি আমি নিজেও জানি না। বেশ, আপনার আপ্যায়ন করার মতন ক্ষমতা আমাদের নাই। আমরা তো গরিব মানুষ, তাই আপনি যে আমার বাড়ির উঠানে এসে দাঁড়াইছেন এইতে আমরা আমাদের অনেক সৌভাগ্যবান মনে করতেছি। আরে বিএন সাহেব, এসব কথা বাদ দেন তো, আমার অনেক ক্ষুধা লাগছে। চলেন ঘরে চলেন। বাবা আসো, তোমাকেও খাবো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।